অবশেষে ধরা পড়লেন মির্জা আব্বাস, যে গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎ এই ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার বিএনপি নেতা। ওসমান হাদী হত্যা মামলায় অবশেষে ধরা পড়লেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এই শিরোনামে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ডকে ঘিরে যে জল্পনা, সন্দেহ আর গোপন তথ্য চলছিল, হঠাৎ করেই তা নতুন মোড় নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার খবরে রাজনীতি ও প্রশাসন দুই অঙ্গনেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে হাতে আসা কিছু সংবেদনশীল তথ্য এই অভিযানের মূল ভিত্তি। এই তথ্যে ওসমান হাদী হত্যা মামলার সঙ্গে একটি সুসংগঠিত অর্থনৈতিক ও রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়। তদন্তকারীরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং দীর্ঘদিন ধরে পরিকল্পিত একটি নেটওয়ার্কের ফল, যেখানে দেশি বিদেশি আর্থিক লেনদেন, নিরাপদ আশ্রয় এবং রাজনৈতিক প্রভাব একসঙ্গে কাজ করেছে। অভিযানের সময় রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একযোগে তল্লাশি চালানো হয়। সূত্র জানায়, অভিযানের আগে কয়েক সপ্তাহ ধরে মির্জা আব্বাসের যোগাযোগ, যাতায়াত ও আর্থিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তদন্তে উঠে আসে, শুটার ফয়সালের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি আর্থিক লেনদেনের সূত্র শেষ পর্যন্ত গিয়ে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ মহলের সঙ্গে মিলে যায়। যদিও এখনো এসব তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের আগে ও পরে বিভিন্ন সময়ে একাধিক গোপন বৈঠক হয়েছিল, যার কিছু সূত্র দেশের বাইরে পর্যন্ত বিস্তৃত। সিঙ্গাপুর ও কলকাতা কেন্দ্রিক কয়েকটি বৈঠকের তথ্য ইতোমধ্যেই তদন্ত নথিতে যুক্ত হয়েছে। এসব বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা জানতে এখন রিমান্ড ও জিজ্ঞাসাবাদের ওপর জোর দিচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে, মামলার অন্যতম প্রধান আসামি শুটার ফয়সালের ব্যাংক হিসাব ঘেঁটে বেরিয়ে এসেছে অস্বাভাবিক অঙ্কের লেনদেনের তথ্য। 200 কোটিরও বেশি টাকার চেক, একাধিক শেল কোম্পানির নাম, ভুয়া ঠিকানা এবং অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে অর্থ সরবরাহের অভিযোগ তদন্তকে আরো গভীর করেছে। মানি লন্ডারিং ইউনিট এসব লেনদেনের প্রকৃত উৎস এবং চূড়ান্ত সুবিধাভোগী নির্ধারণে কাজ করছে। দলীয় নেতারা দাবি করছেন, নির্বাচনের আগে বিরোধী কণ্ঠকে চাপে রাখতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক পরিচয় নয়, কেবল প্রমাণ ও তথ্যের ভিত্তিতেই এগোচ্ছে। মামলার সঙ্গে যুক্ত তদন্তকারীরা মনে করছেন, ওসমান হাদী হত্যার পেছনে শুধু ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বৃহত্তর কোনো পরিকল্পনা কাজ করেছে। অর্থের যোগান, অস্ত্রের ব্যবস্থা এবং পালানোর রুট, সবকিছু মিলিয়ে এটি একটি পেশাদার অপারেশনের ছাপ বহন করে। এই নেটওয়ার্কের রাজনৈতিক আশ্রয়দাতারা কারা, সেটাই এখন মূল প্রশ্ন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যি শক্ত প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে তা দেশের বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে। তবে অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার বিষয়েও তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ওসমান হাদী হত্যা মামলা এখন শুধু একটি খুনের তদন্তে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্র ক্ষমতার জটিল সমীকরণে। মির্জা আব্বাসকে ঘিরে উঠে আসা গোপন তথ্য কতটা সত্য এবং এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। তদন্তের পরবর্তী ধাপগুলোই নির্ধারণ করবে এই আলোচিত মামলায় কারা প্রকৃত দায়ী এবং দেশের রাজনীতিতে এর প্রভাব কত দূর গড়ায়।